এবার ল্যান্ড জিহাদ আর লাভ জিহাদ রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। মাত্র মাসখানেক হয়েছে নতুন বিজেপি সরকার শাসনভার গ্রহণ করেছে, কিন্তু এর মধ্যেই পশ্চিমবঙ্গের সামাজিক পরিকাঠামো আমূল সংস্কার আনতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে বিজেপি সরকার। খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ দুটি বিল আনা হবে বিধানসভায়। কি সেই বিল, কিভাবেই বা হিন্দুদের রক্ষা কবচ দেবে এই দুই গুরুত্বপূর্ণ বিল, জানবো আজকে সবটা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গে ইন্ট্রোডিউস হতে চলা অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি নিয়ে ভিডিও করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী আরো দুটো গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছেন, একটা ল্যান্ড জিহাদ এবং আরেকটা লাভ জিহাদ নিয়ে। আমি বলেছিলাম এই সংক্রান্ত বিষয়ে একটি বিস্তারিত ভিডিও করব, আজ সেটাই করতে চলেছি। প্রথমেই বলি যে লাভ জিহাদ তো আপনারা অনেকেই শুনে ফেলেছেন। আমি নিশ্চিত সেকুলার পশ্চিমবঙ্গে আপনাদের এলাকাতে এরকম বহু উদাহরণ ছিল যেখানে হিন্দু মেয়ে কোনো না কোনো কারণে মুসলিম যুবকদের ফাঁদে পড়ে তাদের বিয়ে করতে বাধ্য হয়েছিল। কিন্তু ল্যান্ড জিহাদের বিষয়টা আপনারা অনেকেই অবগত নন। দেখুন, ল্যান্ড জিহাদ শব্দটা হয়তো আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এটা কোনো কাল্পনিক শব্দ বা সাধারণ ভূমি বিতর্ক নয়। এটি অত্যন্ত সুপরিকল্পিত এবং অর্থায়িত বা ফান্ডেড, যেটাকে বলে, একটা ধর্মীয় এবং রাজনৈতিক আগ্রাসন, যার মূল লক্ষ্য ভারতের সনাতন চরিত্র নষ্ট করা এবং দেশের জনমিতি বা ডেমোগ্রাফি পরিবর্তন করা। এবার আপনাদের বলি কিভাবে ল্যান্ড জিহাদ করা হয়। এর অনেকগুলো উপায় রয়েছে, এক এক করে বলি। ধরুন, কোনো সরকারি খাস জমি, রাস্তার ধার, রেল লাইনের পাশ বা ফাঁকা জায়গায় প্রথমে রাতারাতি একটা ছোট ধর্মীয় কাঠামো, মাজার বা মোকদম তৈরি করা হয়। শুরুতে এটা কেবল ধর্মীয় ভাবাবেগের বিষয় হিসেবে দেখানো হয়, যাতে প্রশাসন বা সাধারণ মানুষ শুরুতে কোনো রকম বাধা না দেয়। পরবর্তীতে তাকে কেন্দ্র করে বৃহৎ জমি দখল করা হয়। আন্তর্জাতিক সীমানা সংলগ্ন জেলা, সেনাঘাটির চারপাশ, জাতীয় মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ রেলওয়ে জাংশনের কাছাকাছি জমিগুলিকে বিশেষভাবে টার্গেট করা হয়। এর মূল লক্ষ্য থাকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থাকে কৌশলগতভাবে দুর্বল করা। এছাড়াও বন বিভাগের সংরক্ষিত এলাকা, নদী অববাহিকার চর অঞ্চল এবং রেলের পরিত্যক্ত জমিতে সুপরিকল্পিতভাবে হাজার হাজার অবৈধ বসতি বা ঝুপড়ি গড়ে তোলা হয়। পরবর্তীতে একে মানবিকতার খাতিরে উচ্ছেদ না করার জন্য চাপ সৃষ্টি করা হয়। একটি সুনির্দিষ্ট অর্থনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে অঢেল অর্থ ব্যবহার করে কোনো হিন্দু প্রধান বা সনাতন ধর্মাবলম্বী এলাকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বা আবাসিক জমি সাধারণ বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে কিনে নেওয়া হয়। কোনো এলাকায় একটি বা দুটি পরিবার জমি কেনার পর ধীরে ধীরে সেখানে আত্মীয় এবং পরিচিতদের এনে জনবসতি বাড়ানো হয়। পরবর্তীতে গোমাংস ভক্ষণ, ধর্মীয় লাউডস্পিকারের ব্যবহার এবং উৎসবের নামে এমন এক পরিবেশ তৈরি করা হয় যাতে আশেপাশের হিন্দু পরিবারগুলি অস্বস্তিতে পড়ে এবং নিজেদের জমি কম দামে বিক্রি করে চলে যেতে বাধ্য হয়। এছাড়াও ওয়াকফ বোর্ডের একচ্ছত্র এবং অনিয়ন্ত্রিত ক্ষমতার ব্যবহার করে যে কোনো প্রাচীর মন্দির, সরকারি সম্পত্তি বা সাধারণ মানুষের জমিকে হুট করে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। এর ফলে আইনি মারপ্যাচে সাধারণ মানুষ নিজেদের জমির অধিকার হারিয়ে ফেলেন। অনুপ্রবেশকারী বা অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য রাজনৈতিক এবং স্থানীয় প্রভাব খাটিয়ে দ্রুত রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি এবং জমির ভুয়ো দলিল তৈরি করে দেওয়া হয়। এর ফলে অবৈধ দখলদাররা রাতারাতি বৈধ নাগরিকে পরিণত হয়। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলগুলি নিজেদের ভোট ব্যাংককে সুরক্ষিত রাখতে এই সমস্ত অবৈধ দখলদারদের উচ্ছেদ হতে দেয় না। উল্টে তাদের বিদ্যুৎ, জল, পাকা রাস্তার মতো নাগরিক নানা সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে ওই এলাকায় তাদের স্থায়িত্ব নিশ্চিত করে। এই যে ঘটনাগুলো আমি বললাম, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন জমি দখল নয়, বরং একটি সুনির্দিষ্ট জেলার জনসংখ্যার ভারসাম্য বদলে দেওয়ার চালচিত্র। এর মূল উদ্দেশ্য থাকে হিন্দু প্রধান এলাকাগুলোকে ধীরে ধীরে মুসলিম প্রধান এলাকায় রূপান্তরিত করা, যাতে ভবিষ্যতের রাজনৈতিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া যায়। এই পুরো প্রক্রিয়ার পিছনে দেশীয় এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন উগ্রপন্থী সংগঠন বা সিন্ডিকেটের বড় অংশের গোপন অর্থায়ন থাকে বলে নানা সময় উঠে এসেছে। জমি কেনা, আইনি লড়াই চালানো এবং অবৈধ বসতি টিকিয়ে রাখার জন্য এই অর্থ ব্যবহার করা হয়। এই কৌশলগুলির মাধ্যমেই সনাতন সমাজকে তাদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ করার একটা নীরব চক্রান্ত চলছে।
আর এই কারণেই পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে ল্যান্ড জিহাদ রুখতে অবিলম্বে জমি ক্রয়ের উপর কড়া নিষেধ এবং অবৈধ উচ্ছেদ আইন আনা জরুরি। এবার বলি পশ্চিমবঙ্গ সরকার এই ল্যান্ড জিহাদ এবং লাভ জিহাদ রুখতে কি কি পদক্ষেপ নিতে চলেছে। পশ্চিমবঙ্গের সদ্য গঠিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে বেশ কিছু বড় আইনি এবং প্রশাসনিক পদক্ষেপ নিতে চলেছে। 2026 সালের বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান স্পষ্ট করেছে। প্রথমেই আনা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল। সরকার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বিল পাশ করতে চলেছে। উত্তরাখণ্ড এবং আসামের মডেলে গঠিত বিশেষ কমিটির রিপোর্টের ভিত্তিতে এটি কার্যকর করা হবে। বিজেপি শিবিরের মতে বহুবিবাহ নিষিদ্ধ করা এবং লিভ ইন রিলেশনশিপের আইনি নথিভুক্তকরণের মাধ্যমে ল্যান্ড জিহাদের মতো লাভ জিহাদের মতো পরিকল্পিত ধর্মান্তরকরণ এবং বিয়ের আড়ালে প্রতারণা সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে। এছাড়াও আনা হচ্ছে অ্যান্টি কনভার্সন ল বা কঠোর ধর্মান্তর বিরোধী আইন। জোরপূর্বক প্রলোভন দেখিয়ে বা প্রতারণার মাধ্যমে ধর্মীয় রূপান্তর ঠেকাতে সরকার একটি অত্যন্ত কড়া ধর্মান্তর বিরোধী আইন আনতে চলেছে। এই আইনের অধীনে বিয়ের নামে নাম ভাড়ানো বা ধর্মীয় পরিচয় লুকিয়ে কোনো হিন্দু মেয়েকে ফাঁদে ফেলার চেষ্টা করলে কঠোর সাজা এবং জামিন অযোগ্য ধারায় জেলের বিধান থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে বনাঞ্চল, জলাভূমি, খাস জমি এবং রেলওয়ের জমি থেকে সমস্ত অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সরকার 200 দিনের একটি কঠোর সময়সীমা নির্ধারণ করেছে। বিশেষ করে আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা এবং মহাসড়কের পাশে গড়ে ওঠা সন্দেহভাজন বসতিগুলিকে চিহ্নিত করে উচ্ছেদ অভিযান চালানো হবে। অবৈধভাবে জমি দখল বা সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তের সম্পত্তি সিজ করে তা নিলামের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা হবে, যেটা উত্তরপ্রদেশে যোগী সরকারও করে চলেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো ধরনের অনুপ্রবেশ, অবৈধ ভূমি দখল বা পরিকল্পিত জনমিতি পরিবর্তনের মতো গুরুতর জাতীয় সমস্যা রুখতে সরকারের প্রশাসনিক সদিচ্ছা এবং কঠোর আইন প্রণয়ন অত্যন্ত জরুরি। বিজেপি সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি এবং রাজনৈতিক সংকল্প অনুযায়ী কড়া আইনি পদক্ষেপ এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে আর ভবিষ্যতেও করবে। কিন্তু শুধুমাত্র আইন পাশ করে বা পুলিশের লাঠি দিয়ে কোনো সমাজকে রাতারাতি বদলে দেওয়া বা সুরক্ষিত করা যায় না। এই লড়াইয়ে সবচেয়ে বড় হাতিয়ার হলো সাধারণ মানুষের নিজস্ব সচেতনতা এবং সতর্কতা। আমাদের মনে রাখতে হবে, লোভের বশে বা চড়া দামে প্রলোভনে পড়ে নিজের এলাকার কৌশলগত বা গুরুত্বপূর্ণ জমি বিক্রি করার আগে আমাদের দূরদর্শী হতে হবে। সাময়িক আর্থিক লাভের চেয়ে সমাজের দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং ভারসাম্য বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশে বা পাড়ায় কোনো নতুন সন্দেহভাজন বসতি গড়ে উঠছে কিনা, কিংবা কোনো সরকারি বা পরিত্যক্ত জমি রাতারাতি বেআইনিভাবে দখল হচ্ছে কিনা সেদিকে প্রখর নজর রাখতে হবে। কোনো অসঙ্গতি চোখে পড়লেই আইন নিজের হাতে না তুলে অবিলম্বে তার স্থানীয় প্রশাসন বা পুলিশকে জানানো প্রত্যেক নাগরিকের কর্তব্য। দেখুন, রাজনৈতিক দলগুলি তাদের ভোটের স্বার্থে অনেক সময় অনুপ্রবেশকারী বা অবৈধ দখলদারীদের মদত দেয়। বারবার বিগত 15 বছরে দেখা গিয়েছে তৃণমূলের আমলে এই ঘটনা ঘটেছে। কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমাদের বুঝতে হবে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং সংস্কৃতির সুরক্ষা কোনো দলীয় রাজনীতির ঊর্ধ্বে। সবশেষে একটাই কথা বলা যায়, সরকার তার প্রশাসনিক দায়িত্ব পালন করে আইন প্রণয়ন এবং অপরাধীদের শাস্তি দিতে পারে, কিন্তু নিজের জমি, নিজের সংস্কৃতি এবং নিজের সমাজকে সুরক্ষিত রাখার প্রথম পদ্ধতি বা প্রথম প্রাচীরটি গড়ে তুলতে হবে দেশের সাধারণ নাগরিকদেরই। সমাজের প্রতিটি স্তরে জাগ্রত প্রতিরোধ এবং সচেতনতাই পারে যে কোনো ধরনের নীরব আগ্রাসনকে রুখে দিয়ে পশ্চিমবঙ্গের সনাতন ঐতিহ্য এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে। আপনাদের কি মনে হয়, হিন্দু সমাজকে রক্ষা করতে বিজেপির এই পদক্ষেপ সমর্থনযোগ্য? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।